ত্রয়োদশ জাতীয় সংসদের 28 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। পাবলিক এক্সামিনেশন অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 29 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন আমি আন্দলিব রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জামির পঞ্চগড় 1, শাকিল আফরোজদানা 308 মহিলা আসন 8, মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সার্বিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটি সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটির অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতি করে সুপারিশ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান বোলা 1-কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদের 27 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28/6/2006 এবং 29/6/2006 তারিখে বৈঠকে মিলিত হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হচ্ছেন আন্দলিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জামির 1 পঞ্চগড় 1, শাকিলা ফরজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বৈঠকে ছিলেন। বৈঠক উপস্থিত কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মাননীয় সদস্যগণকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সার্বিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির প্রতি খুঁটিনাটি
পরীক্ষা করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 কমিটির কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি। আপনাকে ধন্যবাদ, মাননীয় স্পিকার। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো।